যে যত বেশি দোয়া করবে আল্লাহ তাকে তত বেশি দিনের জন্য কবুল করবে। বুঝতে পেরেছেন? তাহাজ্জুদে, নামাজে, নফল নামাজ বেশি বেশি পড়তে হয়। ফরজ নামাজ তো বাধ্যতামূলক পড়তেই হবে, নফল নামাজ অনেক বেশি পড়তে হবে। মুনাজাত ধরে আল্লাহ তাআলার কাছে গোপনে গোপনে কান্না করতে হবে, প্রকাশ্যে না, সবার সামনে না। সবাই ঘুমাইতেছে, আপনার ঘুম আসে নাই, রাতে ঘুম থেকে উঠে নিজের জায়নামাজটা নিচে বিছিয়ে, আপনার জায়নামাজে নামাজ পড়া দরকার নেই, বসে অজু করে বা অজু ছাড়াই আপনি দুইটা হাত তুলে আল্লাহ তাআলার কাছে কান্না করতে থাকেন যে আল্লাহ, আমার তো কোনো কিছু নাই, আমি পারি না, সবকও পারি না, সাত সবকও পারি না, আমুকটাও পারি না, আমার পারাও ইয়াদ থাকে না, কিন্তু আমি কোরআনের হাফেজ হতে চাই। তুমি কিভাবে বানাইবে আমার হাফেজ, এটা একমাত্র তুমি জানো, আমি জানি না, কিন্তু আমি কোরআনের হাফেজ হতে চাই। এটা তোমার ইচ্ছা। এখন তুমি আমাকে কি একদিনে বানাইবা, এক বছরে বানাইবা, নাকি তোমার গায়েবী ভাবে আমার অন্তরে তোমার কোরআন দিয়ে দিবে, এটা তোমার ইচ্ছা। তবে আমি কোরআনের হাফেজ হতে চাই। এই দোয়া করতে হবে এবং পাশাপাশি ক্লাসে পরিপূর্ণ মেহনত করে পড়তে হবে। খালি দোয়া করলাম আর আল্লাহ আমারে মনে হয় গায়েবী ভাবে দিয়ে দিব, এটা করা যাবে। এটা করলে আল্লাহ পছন্দ করেন না। এটা করলে আল্লাহ কি করেন না? পছন্দ করেন। আল্লাহ এটা পছন্দ করেন, মানুষ আল্লাহ তাআলার কাছে চাবে এবং এটার জন্য মেহনত করবে। আল্লাহ এটা পছন্দ করেন। সকলে করবেন তো? আল্লাহ প্রত্যেককে কবুল করুক।